হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলা মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। আর এদিকে দেখো, আমি কিন্তু সমস্ত সবজি আগের দিন কেটে রেখেছিলাম, রান্নাটা তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তো ইলিশ মাছের 1 পিস ছিল আর মাথা ছিল 2 পিস। তো এটাকে পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট বানাচ্ছি। তো সমস্ত সবজি দিয়েছি, খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা। আর এর সাথে বানাবো হচ্ছে আলু আর পেঁয়াজ পোস্ত, আর সাথে কিন্তু একটু ডালও বানাবো। তো ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। ওদিকে আবার রান্না করে মামাকে ঘুম থেকে উঠাতে হবে, আবার খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে স্কুলেও পাঠাতে হবে। তো এদিকে রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যাব মামাকে ওঠাবো, আর তার আগে হচ্ছে ওকে যে টিফিন দেবো ওটা কিন্তু বানিয়ে নিচ্ছি। তো মেয়ে বলে দেয় ও কি টিফিন নিতে চায়। তো এদিকে দেখো প্যানকেক বানাবো, ওটস দিয়েছি, ওটস, কলা, দুধ সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করেছি। তারপরে একটু বাটার ব্রাশ করে এভাবে প্যানকেকগুলো কিন্তু বানিয়ে দিচ্ছি। তো বাচ্চাদের জন্য খুবই হেলদি কিন্তু এটা, আর খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে। বড়রাও খেতে পারে আর বাচ্চারাও কিন্তু টিফিনে নিয়ে যেতে পারে। আর এর সাথে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তো এখানে 2টো মতো প্যানকেক দিয়েছি, আর প্যানকেকটার মধ্যে আমি একটু কোকো পাউডারও অ্যাড করেছি, যেহেতু বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে সেই কারণে। এদিকে দেখো ম্যাডাম রেডি হয়ে স্কুলে চলে গেছে, আর আমি ভাবলাম ব্রেকফাস্টে কী খাবো। ফ্রিজে একটু পাউরুটি ছিল, তো ডিম টোস্ট বানাচ্ছি। ডিম টোস্টটা বানাতে গিয়ে একদম উল্টে ভেঙে গেছে। তো তারপরে বেরিয়েছি একটু বাজারে, মামাম স্কুলে রয়েছে। তো একটা গিফট কিনতে এসেছি। আজকে বিকেলে আমার এক বিশেষ বন্ধুর বিয়ে আছে। তো ইচ্ছে ছিল সকাল থেকেই ওর বাড়িতে যাওয়ার, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে যে কোনোভাবেই বেরোতে পারিনি, আর মামামকে নিয়ে যাওয়াটাও একটু কঠিন হয়ে পড়েছে। তো এই যে মামাম ঘরে চলে এসছে, মামামকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন খাইয়ে দেবো। তারপরে ভেবেছিলাম যে একটু বিকেল করে বেরোবো, কিন্তু বৃষ্টি কিন্তু এখনও থামেনি। তো যেতে কিন্তু একটু রাতই হয়ে যাবে। ওদিকে মামের বাবা না আসলে আমি আবার একা একা যেতেও পারবো না। এদিকে দেখো মামে রেডি হয়ে পড়েছি, ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু বিয়েবাড়িটা অনেকটা দূরে, আর এখান থেকে বাইকে করে যাব, আর তার মধ্যে ওয়েদারটাও খুব একটা ভালো না। তো ওই কারণে আর কি একটা সুন্দর দেখে কুর্তি কিন্তু পরে নিয়েছি। আর মামামকে এখানে রেডি করে দিয়েছি। ও তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছে, আর একটু আগে গেলে ভালো হতো, ওই জন্য মনটাও একটু খারাপ রয়েছে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়বো। তারপরে জানি না রাস্তার অবস্থা কি রয়েছে, যেহেতু বাচ্চাকে নিয়ে যাচ্ছি ওই কারণে একটু চিন্তার মধ্যেই রয়েছি। তো যাই হোক, যেমন তেমন করে অনেকটা সময়ও লেগেছে, আমরা এদিকে কিন্তু বান্ধবীর বিয়েতে পৌঁছে গেছি। তো ওকে তো ভীষণ মিষ্টি লাগছে দেখতে, আর চারিদিকটা কিন্তু দারুণ করে সাজিয়েছে। আর ও একটু আমার উপর রেগেও গেছিলো, কেন যেহেতু সকাল থেকে যাইনি, তো রেগে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু কিছু করারও ছিল না। তো একটু গল্প করে এখানে আমরা স্টার্টার খেতে চলে এসেছি। এদিকে কিন্তু বাবা আর মেয়েতে মিলে অলরেডি স্টার্টার কিন্তু খেতে শুরু করে দিয়েছে। এদিকে মকটেল কাউন্টারে ছিল, প্রচুর রকমের খাওয়ার আইটেম ছিল। তার মধ্যে দেখছি বর কিন্তু বিয়ে করতে অলরেডি বসে পড়েছে। লগ্ন যেহেতু একটু তাড়াতাড়ি ছিল, তো বড় কিন্তু এদিকে বিয়ে করতে বসে পড়েছে। আর মামাম তো এখানে বেশ মজাই রয়েছে, এখানে চিকেন পকোড়া নিয়ে খাচ্ছে আর বেশ ভালো এনজয়ও করছে। তো ওদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে, তো বিয়েটা দেখবো। তো তার মধ্যে দেখো বউকে এদিকে নিয়ে আসা হচ্ছে শুভ দৃষ্টির করার জন্য। আর সবাই মিলে দেখো কি সুন্দর কিন্তু ওকে তুলেছে। আমার বিয়েতেও কিন্তু এইভাবেই আমার বন্ধুরা আর আমার দিদিরা মিলে কিন্তু আমাকে তুলেছিল। এদিকে দেখো 7 পাক ঘোরা হচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর লগ্নটা যেহেতু মানে অনেকটা তাড়াতাড়ি ছিল, এই কারণে বিয়েটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তো তারপরে এদিকে শুভ দৃষ্টি হচ্ছিল, আর সবাই মিলে খুবই মজা করছিল। এই টাইমটা তো সত্যি খুবই মজাই লাগে দেখতে। আর তারপরে এখানে ফটো সেশন চলছিল। এদিকে বিয়ের আগে কিন্তু আমার বান্ধবী অলরেডি বরকে কী সব বলছিল সেটা খুব একটা বুঝতে পারিনি। তারপর অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, আবার বাড়িও ফিরতে হবে, তো সোজা চলে গেছিলাম কিন্তু আমরা খেতে। তো উপরে খাওয়ার ব্যবস্থা ছিল, অনেক কিছু খাওয়ার আইটেম করেছিল, প্রত্যেকটা খাবার কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর বুফে সিস্টেম যেহেতু ছিল ওই কারণে যেটা ইচ্ছে হয়েছিল সেটা নিয়ে কিন্তু খাচ্ছিলাম। আর মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ ছিল, আর মেনুগুলো তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। আর মামাও এখানে খাচ্ছে আমাদের সাথেই। তারপরে শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল কিন্তু আমের একটা আইসক্রিম, যেটা খেতে দারুণ ছিল। তো প্রত্যেকটা খাবার বেশ ভালো করে এনজয় করেছি। আর ও আর ওর বরকে অনেক কংগ্রাচুলেশন, যাতে ওদের আগামী জীবন খুবই ভালো কাটায় ওরা, আর খুবই ভালো থাকে। আর এদিকে দেখো মামাম তো প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে পান খাওয়ার জন্য, কিন্তু ওকে খেতে দিইনি। তারপরে এই যে বাইরেটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাইরেটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, আর ওদের ফটো দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিল। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানো।
সবাই ভালো থেকো, টাটা।